স্যার এই অঙ্কটা বুঝতে পারিনি স্যার। কোথায় বোঝেন নাই? স্যার দ্বিতীয় লাইনে থেকে এইটা একটু বুঝতে সমস্যা হচ্ছে স্যার। দ্বিতীয় দ্বিতীয় লাইনে দ্বিতীয় কি লাইন। হয়েছে? দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইন মানে এই যে আপনি আপনি প্রথম থেকে ছিলেন, জি জয়েন স্যার করছেন কখন? ছিলাম। আচ্ছা, এই যে এখানে 4 থেকে 1/4 হয় না? জি আচ্ছা, আমাকে তো এক্স এর মান বের করতে বলছে না? এক্স এর মান, এক্স এর মান বের জি করতে গেলে 1/4 আছে। তা আমি এই যে পাওয়ারকে আমি 4 দিয়ে গুণ করলে কি তাহলে এখানে এক্স এর এই 4 কেটে যাবে না? জি স্যার। মনে করেন এখানে এখানে 1/4 আছে, আর বলেন তো এখানে কি গুণ করলে মানে আমার এখানে 4 থাকবে না? কি গুণ করলে 4 দিয়ে যদি গুণ স্যার করে তাহলে পরেই গুণ করতে হবে স্যার। বলেন তো, এখানে 3/4 আছে, এখানে কি গুণ করলে মনে করেন এখানে 3 থাকবে না? বলেন তো কি গুণ করলে? স্যার থ্রি রাখবো না, হ্যাঁ 3 রাখবো না, 3 দিয়ে গুণ করতে হবে। 1/3 1/3 তে গুণ করতে হবে। এই 1/3 হচ্ছে না, 1/3 1/3। ওকে, এগুলো বুঝতে হবে। এইগুলো তো আপনার তো এক্স এর মানটা আছে, তাহলে 4, এখানে 4 দিয়ে গুণ করলে এখানে পাওয়ারকে 4 দিয়ে গুণ করতে হবে, এখানে কি 4 দিয়ে গুণ করতে হবে না? জি স্যার। 0.1, 0.1 এখানে পাওয়ার 4, তার মানে কি 4টা চারটা হলে চারবার গুণ কত? করতে হবে। দশমিক সঙ্গে গুণ আমরা শিখছি, এখানে 1 নর্মাল গুণ করবেন 1, তো 4 ঘর আগে দশমিক, 4 ঘর আগে দশমিক দিলাম, এটাই আছে। বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। এখানে দেখুন বলা আছে, দেখেন এটা, এই যে এখানে লেখা আছে এই 12, এই তো এই 12 মানে কত? 3 ইন্টু কত, 2 স্কয়ার লেখা যায় না বলেন? জি না লিখলেও হয়, বাট আমি লিখতেছি ভেঙে ভেঙে, মানে এগুলো সূত্র কিভাবে করতে হয়। 12 মানে 3 ইন্টু 4, বুঝতে পারছেন? 4 মানে 2 স্কয়ার। আর এটা কত? 27 মানে কি লিখবো বলেন তো? কি লিখবো? কে বলবে কি লিখবো? কি লিখবো? 3/3 3 নয় পাওয়ার স্যার। 3 বলেন, 3 পাওয়ার 3 এর পাওয়ার হচ্ছে x। 3/3 হ্যাঁ অনেকে 3 X পাওয়ার 3x একবার লিখতে পারে, হ্যাঁ একই কথা। আর একটু স্কোয়ার তো লেখা আছে, আর ইন্টু মানে কত? এটা কত? 3 3 স্কোয়ার, তাই তো? পাওয়ার 2, হ্যাঁ। আমি জি আমি স্যার। এক লাইন বেশি লিখলাম আর কি, এক লাইন বেশি। এই ঠিক আছে, এই লাইনটা ঠিক আছে। জি স্যার। জি স্যার। আয়শা, আয়শা বলে ঠিক আছে। জি স্যার, বগুড়ার ঠিক মেয়ে, আছে। আমার 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 বাড়ির কাছে বাড়ি, ঠিক আছে। জি স্যার, কথাবার্তা কম বগুড়ার বলে। মেয়ে। হ্যাঁ জি স্যার। কথাবার্তা কম। কথা বেশি বলতে হবে, চঞ্চল হইতে হবে, ঠিক না স্যার? কথা বেশি বলে কি চতুর হয়ে যায়? এখানে তো ক্লাস টাইমে তো বেশি কথা বলার মতো কিছু কথা না খুঁজে বললে পাই তো না। শিখতে পারবো না। না, যদি বুঝতে পারে তাহলে তো কথা বলার দরকার নেই। যখন আপনার কথা হ্যাঁ কম জি বলবেন স্যার। তখন ইয়ে হবে, বেশি বেশি ম্যাথ করতে পারবে, বুঝতে আমার পারছেন? যে মানে যত আমার কথা কম যেখানে হবে তত সমস্যা আমি বেশি পড়া সেখানে হবে। কথা বলবো, তাছাড়া তো কথা বলার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, okay। এই যে দেখেন ইনটু অবস্থায় কিন্তু কেটে যায়, বুঝতে পারছেন? দেখেন এটা ভালো করে বুঝুন, এটা এই যে ইনটু অবস্থায় ধরেন এখানে 3x সমান 5, এই যে ইনটু অবস্থায় এটা কেটে যায়, মানে ভাগ হয়ে যায়, তো তো এটা 3 3 4 12 হয়, বুঝতে পারছেন? আর ইনটু অবস্থায় কেটে যায়, বাট এটা কিন্তু কাটতো না। কারণ এখানে a প্লাস হচ্ছে 3x সমান 12, এ বলেন তো এই 3 এই 12 কাটবে? না না। স্যার। কারণ পারবে এটা না আলাদা, স্যার। এই জন্য কাটবে, ভেরি গুড, কাটবে না। বাবা। এটাই আর কি, যে ইনটু এগুলো ইনটু অবস্থা, তাহলে এখানে এই 2 স্কয়ার এই 2 স্কয়ার কেটে যায়, তাহলে বলেন তো কি থাকে? 3 পাওয়ার 1 থাকে, আর এখানে 3x, তার মানে 1 কত? তো 1 প্লাস 3x থাকে না বলেন? ঠিক আছে, আর 3 থেকে কেটে কেটে যায় স্যার। না 3 দিয়ে তো কাটে না, এই 2 স্কয়ার কেটে যায়, ইনটু অবস্থা আছে, এটা কি 4 4 4 কেটে যাবে না? জি স্যার। আচ্ছা, আর এখানে 3 পাওয়ার 1 আছে, কোনো কিছু নাই মানে কি 1 আছে, এখানে 3 পাওয়ার 3x আছে, তাহলে এই যে ইনটু অবস্থা x এর পাওয়ার যদি a হয়, x এর পাওয়ার যদি b হয়, কি লিখি বলেন? কি লিখি? X X A প্লাস বি। a প্লাস এ b, প্লাস বি। এক্স পাওয়ার তাহলে এ এটা ইনটু প্লাস বি। অবস্থায় আছে, তাহলে কত? a প্লাস বি, তার মানে কি 1 প্লাস কত হবে? 3x, ঠিক জি আছে। স্যার। আচ্ছা, জি স্যার। এখানে কত? 3, এখানে গুণ করে দেন, পাওয়ার গুলো গুণ হয়ে যায়, 2x প্লাস কি হবে? 2x 8। প্লাস
8 হবে। 8 এই যে বেস বেস সমান, তাহলে অতএব কি লিখবো? কেটে যায় 1 প্লাস 1 প্লাস 3x 3x সমান 2x প্লাস 8 আর স্যার 8x এদিকে আসলে কত হবে? x হবে, তাই না? x আর এই আর 1 এটা বের হয়ে গেল 7 হবে। এই 7 এই তো কত সহজে পারলেন দেখেন তো। স্যার সমীকরণ সাজাতে ঠিক পারলেই আছে, হয়। তসলিমা কক্সবাজার। রাজশাহী যেমন বলে, রাজশাহী মানুষকে রাজশাহী আসে আসে বলে, হ্যাঁ। আপনাদের ওখানে কক্সবাজার বলে, ঠিক আছে কিনা বলেন? কক্সবাজার বলে না? এই কক্সবাজার বলে না? হ্যাঁ বল স্যার। আমার ওনার কথা ভালো লাগে। হ্যাঁ, আমি অনেকে বলে না, কক্সবাজার গেছিলাম গাড়ি নিয়ে, হ্যাঁ। তো গাড়ি নিয়ে অনেক গেছিলাম, ভালোই দিন হচ্ছে, করোনার আগে। তো করোনার আগে আগে গিয়েছিলাম, রাতেই যাচ্ছিলাম আর কি, হঠাৎ করে ফ্রেন্ডরা মিলে যাচ্ছিলাম। তো গাড়ি যেতে যেতে এই ধরুন আমাদের পথ ভুলে গেছি, কোনটা বান্দরবনের রাস্তা, কোনটা কক্সবাজার রাস্তা, হ্যাঁ। এই চিটাগাং এর পরে যাই ঝামেলা হয়েছে, হ্যাঁ। পরে আমি এই রাতের বেলা 3টে 4টের দিকে দুই একজন পাই মাঝে মাঝে, তো ওদেরকে জিজ্ঞেস করি, হ্যাঁ, মানে কক্সবাজার রাস্তা কোনটা, ও দেখে দেয়, ও কক্সবাজার কক্সবাজার এরকম বলে। তো ভালো, রাশি রাশি এরকম বলে। কথাগুলো জটিল বোঝা যায় না। হুম। স্যার এখন তো কক্সবাজার আগের মতো আসা যায় না। কক্সবাজার ভিতরে এখন যে পকেট মার যে কাহিনী চলতেছে বর্তমানে, কি চলে? এদিকে আসা যায় না। পকেট মার বেশি এখন। পকেট মার বেশি? একবার বেশি। একা যদি আপনি যদি ধরেন আপনি সহ 4 জন আসছেন, ওরা 5 জন 6 জন 7 জন এইভাবে থাকে। আপনি যদি জিজ্ঞেস করেন রাতের বেলায় বা ভোর 5টায় আমি একটু স্কুলে যাবে, তখন আপনাকে বলবে আসেন এদিকে আসেন, এইভাবে বলে আপনাকে একেবারে শেষ করে দেবে। এরকমই অবস্থা হয়ে গেছে। এখন মেরে ফেলবে? এই যে আমাদের এলাকা থেকে কিছুদিন আগে 4 দিন আগে একটা ছেলে স্কুলের রস খাওয়ার জন্য গেছে, খেজুরের রস। তো সকাল 6টায় ভোর 6টায় 6টায় যখন একা পাইছে, তখন ওনাকে একেবারে ছুরির আঘাত করে 10-15টা পর্যন্ত হয়েছে আঘাত। এরকম হয়ে গেছে। কেন, শত্রুতা ছিল মনে হয়, শত্রুতা ছিল। জানি না, তবে না, এটা মানুষকে কোনো কারণ ছাড়া তো মানে না। তো যারা অবশ্যই ছিনতাই করে তারা মারে না সাধারণত। ওই যে মানে আঘাত করে আর কি, আঘাত করে হুম, সব কিছু যদি দিয়ে দেয় কোনো সমস্যা নেই। তারপর না দিলে তারপরে একটা ঝামেলা করলে মারে, ঝামেলা তারপরে করলে মারে। তারপরে একটু মারে, হ্যাঁ। এই সব কিছু দিয়ে দিলেও মারে, বুঝতে পারছেন? কারণ একবারে একবারে মারে না। একবারে মারে। ওকে, এই যে দেখছেন একটা ইম্পর্টেন্ট ম্যাচ চলে আসছে। এইটা হচ্ছে 5 স্টার, বুঝছেন? এটা 5। এইগুলো দেখেন এখানে, বলেন তো এক্স ইনভার্স 3 মানে কি? 1/x3 না বলেন? উত্তর বলছে না কিছুক্ষণ আগে। জি স্যার, আর এটা ওই পার গেলে কি হয়? মানে প্লাস হয়ে যাবে না? 0 প্লাস পয়েন্ট। হয়ে যায় স্যার। তো এটাকে আবার এভাবে লেখা যায় না বলেন? এই যে এই দশমিক যদি উঠাই দেই, তো নিচে কি একটা 1 না? জি 1 স্যার, 3টা শূন্য। দশমিকের জি পরে স্যার, কয়টা অঙ্ক? 3টা 3টা স্যার। 1000। 3টে শূন্য হবে, তাই না? 3টে শূন্য হবে, 3টা তাহলে শূন্য। এখানেই করি। জি স্যার, হ্যাঁ, এই যে বললাম না, এত কষ্ট করে কি দরকার? তাহলে উপরে 1 থাকলো আর নিচে কি থাকলো? 10 পাওয়ার কত 3, তাই না বলেন? হুম, জি তাহলে স্যার, বলেন এখানে 1/x3, এটা 1/10, তাহলে বর্গগুণ করলে কত হবে? তাহলে x3 সমান সমান কত? 10 3 না বলেন? ঠিক 10 আছে, 3। তাহলে এই জি পাওয়ার স্যার, পাওয়ার সমান, তাহলে অতএব x সমান সমান কত? 10 না? 10। তো এখানে সবসময় এটা এই জন্য বেশি এক্স স্কোয়ারের মান থাকছে, তাহলে অতএব এক্স স্কোয়ার সমান সমান কত হবে? 100 হবে, বা 10 স্কোয়ার। 100। বুঝতে পারছেন? ঠিক আছে। হুম। জি স্যার, হ্যাঁ। অঙ্কুর চেহারা দেখেছে মনে হয় না যে এত সহজ। সহজ করে তো দিচ্ছি। ওকে, তাই স্যার, অঙ্কটাও যেমন সহজ, করতেও তেমন সহজ হয়। আমরা করতে তারের প্যাচ। আচ্ছা, এটা 44 বিসিএস আছে না, কঠিন না এটা বলেন? তাই না? দেখি সহজ করে করা যায় কিনা। এটা এটা দেখি, কক্সবাজার বলবে, ঠিক আছে? কক্সবাজার, তসলিমা বলবে।
তসলিমা না তাসলিমা বলেন? তাসলিমা স্যার। হ্যাঁ, এই আমি তো প্রোনাউন্সিয়েশন ভুল করছি, আমার মাফ করে দিন। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন। হ্যাঁ, স্যার আমার ভুল আমাদের হয়েছে। কোনো ভুল নাই। আমার ভুল অনেকে হয়েছে, ক্ষমা করে দিবেন। মায়ের যদি মেয়ে হয় অনেকে বলে ফুতুনি, অনেকে বলে মনি, অনেকে বলে মুন্নি, অনেক অনেক ধরনের নাম হয়ে যায়। এই নাম নিয়ে কি ভুল ধরা যায়? আচ্ছা ঠিক আছে, দেখেন তা আপনি বলেন, আপনি দেরি করে আসছে শাস্তি এটা। বলেন তো এটা এক্স কিউব তাই না? বলেন তো এটা মানে কি? বলেন তো এটা কি লিখতে হবে? এটা মানে 1/4 1/4। আপনি তো পরে আসেন না, আপনি তো পারলেন না। হুম, এটা আছে। এখন বলেন, রেজাউল ভাই বলবে, ঠিক আছে? চমচমের দেশের লোক বলবে, রেজাউল ভাই জি স্যার। বলেন এখানে। হ্যাঁ, এই যে এক্স এর পাওয়ার 3 আছে, অনেক আছে, গুণ করলে কত হবে? এক্স এর পাওয়ার 3 স্যার। গুণ করলে কত হয়? এটা গুণ করে দিবেন না, পাওয়ার পর গুণ গুণ হয় করলে না? স্যার 3/4। 3/4 3/4 হবে স্যার। আচ্ছা এখন 2 বলেন। এখন একজন বলবে, একজনই বলবে, ঠিক আছে? আচ্ছা বলেন, এটা কিসে এক্স এর মান চাচ্ছে না এক্স 3/2 এর মান চাচ্ছে? কিসের মান চাচ্ছে বলেন? X 3/2। x 3/2 এক্স 3/2 না? আচ্ছা, আমি একটা কোশ্চেন করবো, কে বলবে বলেন? এই কোশ্চেনের আনসার কে দিবে সেটা আগে বলুন। যে বলবে, যাকে বলবো তা সেই দিবে, অন্য কেউ দিবে না। আমি দেব স্যার। কে দিবে? রেজাল্ট করিম? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন এখানে কিসের মান চাচ্ছে বলেন তো? এখানে স্যার হলো এক্স। এক্স এর পাওয়ার 3/2, এক্স এর পাওয়ার 3/2 এর মান চাচ্ছে, এই তো? জি স্যার। আচ্ছা এখন এখানে কি আছে? এখানে স্যার এক্স এর পাওয়ার 4/3। 4/3 না 3/4 আছে? 3/4। 3/4 3/4 তা অন্য কেউ বলেন না। আচ্ছা বলেন, এখন আমি এক লাইন বেশি করলাম। এখন বলেন তো, আমার লাগবে হচ্ছে, রেজাল্ট ভাই বলবেন, লাগবে আমার 3/2 লাগবে। এখন জি স্যার। এটাকে কি করলে 3/4 থাকবে বলেন? কি করলে, মানে মানে এখানে আদর করে কি লিখলে 3/4 হবে? এখানে স্যার 4 দিয়ে গুণ করলে হবে স্যার। জি, 2 দিয়ে গুণ করলে স্যার 2 দিয়ে স্যার। 2 দিয়ে 2 দিয়ে স্যার। উনি চেষ্টা করুন, বলেন বলেন কি করতে হবে বলেন, কি দিয়ে করলে, মানে কি, মানে এখানে কি করলে 3/2 আসবে? এখানে এক্স স্যার আসলে কি এখানে হবে? এখানে স্যার 2 দিয়ে গুণ করলে হবে, এই পাশ ওই পাশ দুই পাশে স্যার। মানে 2 দিয়ে গুণ করলে, শোনেন, যখন 2 দিয়ে গুণ করব তখন ওই পাশেও করা লাগবে, ওটা বলার দরকার নাই, বলবেন যে 2 দিয়ে গুণ করতে হবে ওভাবে। তাহলে আমি যদি এখানে 2 দিয়ে গুণ করি, হ্যাঁ, এখানে 2 দিয়ে, যদি এখানে 2 দিয়ে গুণ করি, এখানে 2 দিয়ে গুণ করলে, এখানে 2 দিয়ে গুণ করি, দেখেন 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে বলেন তো? এক্স 3/4 কাটাকাটি করে 3/2 হয় না বলেন? 3/2 জি স্যার এটা মানে কি 4, তাহলে আনসার তো হয়ে গেল, দেখছেন কত স্যার ম্যাথড জি সহজ স্যার। হয়ে গেল। ওই যে এক্স 1/4 কে ভ্যানিশ করার জন্য 4 কে তাহলে 4 দিয়ে গুণ করছিলাম, এখানে 3/4 আছে, আমার 3/2 থাকা লাগবে, এই জন্য 2 দিয়ে গুণ করছি। স্যার এটা লিখিত করার সময় কি স্যার সাইডে লিখে দিতে হবে যে উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে? না, যদি দেখেন তাহলে লেখার দরকার নেই। আপনি যদি রিটেন মেথড যদি দেখান তাহলে লেখার দরকার নেই, বা তারপর ঠিক লিখতে আছে। পারেন। হ্যাঁ, আপনার যদি খুশি মতো লিখতে পারেন, সমস্যা নেই। কিন্তু এগুলো নিয়ে ম্যাথ আসলে 1-2 মিনিটে শেষ করে, আর এটা পিলিতে আসলে আপনার 10-20 সেকেন্ডে শেষ করে দিবেন, বুঝতে পারছেন? এই লাইন থেকে ঠাস করে এই লাইন, দেখেন এই লাইন থেকে ঠাস করে এটা এই লাইনে আসবেন, হ্যাঁ, আর এই লাইন থেকে ঠাস করে এই লাইনে আসবে, এই 2 লাইন, 1 লাইন আর 2 লাইনে ম্যাথ হবে, বুঝতে পারছেন? এইভাবে, এই যেভাবে আপনি বলবেন যে এখানে এক্স, এখানে এটা 1/4 না, 1/4 গুণ করলে কত? 3/4 হবে, সমান সমান কত? 2, আমার লাগবে কত? 3/2। তার মানে আমি যদি এখানে 2 দিয়ে গুণ করি তাহলে 3/2 হবে, আর 2 দিয়ে গুণ করলে 4 হবে, এই তো আনসার, দেখছেন কত সহজ? জি এইভাবে স্যার। কাজ। মুনির খান প্রাপ্ত করে দিতে পারবে, শুধু স্যার রুট করে গেল, রুটের জন্য তো 1/4 দিলাম ভাইয়া। মনে করেন যে আপনি এখানে রুট থাকলো, ঠিক আছে, রুট থাকলো এখানে, সোহাগ স্যার, হ্যাঁ সোহাগ স্যার, এখানে একটা লাভ চিহ্ন দিল, লাভ, ঠিক আছে, তাহলে কি হবে? সোহাগ স্যার তো অনেক ভালোবাসা না, বলেন? ভালোবাসা, এই লাভ মানে কি, কি হবে বলেন তো? কি উপরে কি হবে 1 বলেন বাই তো? লাভ হ্যাঁ, 1 বাই লাভ এই লাভ রে 1/, লাভ করে ফেললাম, ঠিক আছে। আপনি জি স্যার যাই লেখেন না কেন, ভিতরে ওরকম লিখতে হবে, এই নিয়ম। এর ভিতরে যা থাকে বাইরেও তাই থাকে। জি।
তাহলে আমাদের হয়ে গেল। এটা কিন্তু কঠিন ম্যাথ, এই ধরনের ম্যাথ যারা পাইছে কোশ্চেনে তারা টাফ হয়ে গেছে, বাট আমরা চিল মুডে করবো কিভাবে দেখেন। একটা যদি লক্ষ্য করছেন যে এটাকে আমার মানে বীজগণিত যেমন নিয়ম না, সিম্পলিফাই করতে হবে, ইকুয়েশন করতে হবে, সলভ করতে, এক্স এর মান চাচ্ছে। দেখো সবই তো এক্স, সব এক্স না, রুট দেওয়া রুট ছাড়া আছে। তো আপনি একটা কাজ করে, এখানে এর পাওয়ার কি এক্স আছে না, আপনি যদি কোনোভাবে এর পাওয়ার যদি এক্স নিয়ে আসেন, হ্যাঁ, তাহলে এই পাওয়ার পাওয়ার কি এই পাওয়ার এক্স এর সমান হলে তখন এটা লিখবেন না, তখন এই ম্যাথটা ছোট হয়ে যাবে না, আরো হবে কি না বলেন, ছোট হবে না? হুম। ছোট হবে, জি স্যার। লেখাই যাবে, কারণ এটা লেখা, এটা কিন্তু অবশ্যই এটা তো লেখাই যাবেই। কিভাবে লেখা যাবে দেখেন, এই যে দেখেন এখানে, এখানে আপনার দেওয়া আছে, এই যে এখানে এক্স, এখানে রুট এক্স, এটা এভাবে লেখা যায়, বুঝতে পারছেন? কিছুক্ষণ আগে বললাম না, এক্স এর পাওয়ার মনে করেন এ বি আছে, আমি লিখতে পারবো না বলেন এক্স এ, এখানে লিখলে কেউ কি বোকা দিবে বলেন? না যদি আমি এটাকে এভাবে লিখি এক্স এখানে বি এখানে এ, এটা কি বোকা দিবে? এর হুম, মানেও হচ্ছে না। এবি, এর মানেও এবি, এর মানেও এবি, একই কথা, তাই না বলেন? পাওয়ার দুইটাই পাওয়ার গুণ পাওয়ার। হয়। এটা কি লজিক্যাল নাকি বলে সেটা বল, লজিক্যাল নাকি সেটা বলেন আগে। জি স্যার, জি জি স্যার। তোমার লেখা কি ঠিক আছে? লজিক্যালি। হ্যাঁ স্যার, জি স্যার। ঠিক আছে। পারুল পারভিন ঠিক আছে? জি যশোর স্যার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে স্যার। জি স্যার, ঠিক নুরুল আছে। ইসলাম ভাইয়া ঠিক আছে তো? আমির হোসেন কি, আমির হোসেন অমু না নামু? আজম হুসাইন, ওকে ঠিক আছে, তাহলে এটা থাক। এরপরে কি দেখেন, এই যেখানে যা আছে তাই থাকলো, সমস্যা নেই, একদম। বলেন তো এই যে পাওয়ার পাওয়ার সমান, তাহলে কি লিখবো অতএব এটা সমান সমান লিখতে পারবো না বলেন? লিখতে পারবো না? লিখতে পারবো না। এটা স্যার। আবার এভাবে লেখা যায়, এই যে দেখেন, এটা কি এক্স না, মনে মনে ওয়ান, এটা কত, এটা হাফ না, লেখা যায় না বলেন? লেখা যায় কিনা বলেন? হ্যাঁ যাই। জি স্যার, লেখা যায়। এটা মানে কি বলেন তো, এটা কি বলে ওয়ান এবং হাফ যোগ করলে কত হয়, ওয়ান এবং হাফ এর গুণ এরকম যোগ হবে না বলেন? হাফ যোগ করলে কত হয় বলেন, কত হয়? ওয়ান হাফ যোগ করলে কত হয়? এটা কোনো কথা? 3/2। 3/2, দেখেন লসাগু 2, তার মানে কত, 2 আর 3/2 3/2, একবার 3/2, এই 3/2 বেস বেস স্যার। সমান, তাহলে অর্থাৎ কি হবে, রুট এক্স সমান সমান কত হবে, 3/2। ওকে, তো এই রুট জি স্যার। আমাকে এক্স এর মান চাচ্ছে না, রুট এক্স এর মান চাচ্ছে না, এক্স এর মান চাচ্ছে, বলেন কিসের মান এক্স এর চাচ্ছে? মান, এক্স এক্স এর এর মান। মান, এক্স এর মান পেতে গেলে কি করতে হবে, স্কয়ার করতে হবে স্যার, বর্গ। কি করতে হবে? বর্গ করতে, বর্গ করে। বর্গ করতে হবে, স্কোয়ার করতে হবে, বর্গ করলে কি হবে, এখানে হ্যাঁ। রুট এক্স, এখানে হোল স্কোয়ার, এখানে 3/2, আমি ভেঙে রুটটা ভেঙে কেটে যাবে। 9/4। এখানে কত এক্স সমান সমান কত, 9/4। এই 9/4। এটা আমার 2-3 লাইনে শেষ হয়ে যেত, বাট আমি ভেঙে ভেঙে লেখার কারণে বোঝানোর জন্য আমি এইভাবে লিখছি। ম্যাথের ক্লাস ছেড়েই দিলাম, যারা সাধারণ জ্ঞানের ক্লাস নেই, বাংলা ক্লাস নেই, তারা অনেক প্রেশার থাকে। এই সুযোগ স্যার তো ঘেমে গেছে, এসি দাও, এসি দাও, এসি দাও, ওই যে, ওই যে। আমি কি পরবর্তী ম্যাচে যাবো? ইয়েস স্যার, যাবো স্যার। এখানে দেখেন আমাকে কি চাচ্ছে, এম এম মাইনাস কে চাচ্ছে না বলেন, এখানে কি এম মাইনাস কে লেখা আছে না বলেন? এই যে এখন ভালো মানে ভালোবেসে ভালোবেসে তাকান, ঠিক আছে, রাগ করে বা ভালোবেসে তাকান, ওটা কি এম মাইনাস কে না? জি স্যার। ওটা কি এম মাইনাস কে কি না বলেন, আরো 2-1 জন বলেন কি এটা ঠিক আছে, কিরণ ভাই বলেন। জি স্যার। মাইনাস কে এম হবে মাইনাস কে স্যার? ভাগ থাকলে M বিয়োগ minus K, হবে। ঠিক আছে, হ্যাঁ, তাকাতে হয়েছে, এই এম মাইনাস, এখানে 5 ইন্টু কত, আমার এম মাইনাস কে, তাহলে এটা ছাড়া বাকি সবগুলো বের করলাম। আমাকে এটা যদি ইন্টু অবস্থা আছে না, ওই পাশে গেলে কি হবে, এরকম এরকমই থাকবে, এটা মানে এটা কি এরকমই রাখবো নাকি ওই পাশে গেলে কি হবে, উল্টে যাবে স্যার। উল্টা যাবে, দেখছেন আপনারাই কিন্তু বলেছেন, আপনারাই কিন্তু বলছেন, ঠিক আছে। 0.0015 শব্দ হচ্ছে কারণ হেডফোন আছে, শব্দ হচ্ছে, শব্দ করেন না। এই তো আপনারা মার্শাল্লাহ অনেক ভালো পারে, এগুলো প্র্যাকটিস করলেই তো আপনারা চাকরি এই বছরই হয়ে যাবে। হ্যাঁ, দেখেন এই দশমিক উঠে দিলে কি হয়, আমরা তো জানি একটা ওয়ান হয়, দশের 4টা অঙ্ক, 1 2 3 4টা শূন্য, দশমিক উঠে দিলে কত হয়, একটা ওয়ান হয়, 2টা অঙ্ক 2টা শূন্য, এই শূন্য এই শূন্য এই শূন্য ওই শূন্য কেটে যায়, তাই না বলেন? আর কি থাকে, এটা এটা বলেন তো কত, 15, এটা কত, 3, 3
আমি আমি তো উপরে তাই লিখছি, এরকম কথা উল্টে উল্টা 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 দিনই তো। এখানে উল্টা কত লিখছি হবে? স্যার 0.03 সমান সমান 0.001। 0.0015 তাহলে এখানে কি হবে? এই যে দেখেন এখানে এই দশমিক উঠিয়ে দিলে একটা 1, আর দশমিকের পরে কয়টা অঙ্ক? 4টা। তাহলে 1 2 3। এই দশমিক উঠিয়ে দিলে কত হবে? একটা 1, দুইটা অঙ্ক এই দেখি। ক্লিয়ার? Yes, sir. এখন কি করতে হবে? ভাগ করতে কাটাকাটি হবে। করো স্যার। কাটাকাটি করবো। গুড। তাহলে জি স্যার। এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যায়। এটা কিন্তু 3, এটা কিন্তু 15, এটা কিন্তু আর কিছু, এটা কিন্তু 3, এটা 15 পূর্ণ সংখ্যা। এটা 3টা কাটাকাটি করলে 5 হবে। এখন এই 5 আর এই 5 কাটবে না, ইনটু অবস্থা তো সব ইনটু অবস্থা না বলেন? বলেন তো এখানে 10 পাওয়ার 7 আর ওটা কটায় 1 কত? 1 লিখে দিয়ে শূন্য, কয়টা শূন্য হলো বলেন তো? কয়টা শূন্য হলো? স্যার এখানে উল্টানোর কারণটা কি স্যার? স্যার 10 স্কয়ার আচ্ছা বলেন এটা মনে করি 2/3 আছে, হ্যাঁ, x সমান সমান এখানে 12 আছে। তাহলে x এর মান কি হবে বলেন তো? তা আপনি বলেন, তাসলিমা বলেন। 4 হবে স্যার। আমি তো মানবই না, এটা কি এরপরে কি হবে সেটা বলেন। এরপরে যদি 12 ইন্টু 3 উভয়কে 3 দিয়ে গুণ করতে হবে। 12 গুণ 3 এই যে x এর মান, এটা ওই পাশে গিয়ে 3/2 হবে। এই জিনিসটা বুঝুন। এত কষ্ট, দুঃখ, বেদনা। তাসলিমা কেউ তসনিয়া পড়ছি, ইস, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিবে। এটা আমাদের গাইবান্ধার ডায়লগ, স্যার। আচ্ছা এই যে এ, কি আপু বলছে, পারভিন আপু, আপনার ওখানে খেজুরের রস আছে, কিন্তু এই তাসলিমা আপুর নাই, বিখ্যাত। খেজুরের রস নাই ওখানে। কক্সবাজার কি পাওয়া যায় না? কক্সবাজার খেজুরের রস পাওয়া যায় না? স্যার কক্সবাজার গেলে ডাব খেতে হবে, ডাব। লাভ আছে না? ঠান্ডা লাগবে ঢেলে দেয়। অনেক কিছু পাওয়া যায়। কক্সবাজারে এবার ডাব বড় বড়। কক্সবাজার ডাব বলেন, খেজুর বলেন, ভালো সব হচ্ছে আছে। রবার বলেন। এই কক্সবাজারের সব কিছু দাম বাড়াচ্ছে রোহিঙ্গারা, না? সামুদ্রিক মাছ আছে। রোহিঙ্গারা দাম বাড়াইছে। রোহিঙ্গা এই রোহিঙ্গারা সব দাম বাড়াইছে। সামুদ্রিক মাছ জি, স্যার। আছে স্যার। সামুদ্রিক মাছ আছে। আমরা একবার স্যার যা খাইছিলাম সামুদ্রিক মাছ আচ্ছা আচ্ছা। রান্না করে স্যার। আপনি রান্না করে খাইছেন? জি স্যার, ওখানে হিমছড়ি স্যার। হিমছড়িতে মানে কি ফ্রেন্ডরা মিলে গেছিলেন? হ্যাঁ স্যার, ওখানে ফ্যানরা মিলে গেছিলাম, পরে ওখানে মাছ ধরলো তো জেলেরা, পরে ও মাছ কিনে পরে ওখানে রান্না করে খেয়ে আসছি। ও আচ্ছা, তো মাশাআল্লাহ, ভালো তো। এটা অনেক অ্যাডভেঞ্চার। হিমশিম তো স্যার অনেক সুন্দর জায়গা। এই তাসলিমা আপু আর তসলিমা আপু একই কথা। দেখেন এই যে এটা করেন কি হবে? 10 পাওয়ার 7 আর ওটা কত? 100 গুণ করলে কত হবে আপনি বলেন? গুণ করলে 100। 100 আর 10 গুণ করলে না এখানে তা এই- 10। এখানে- এই যে 10 পাওয়ার 7 আছে আর এখানে 100 আছে, গুণ করলে কি হবে? আচ্ছা 10 পাওয়ার 9 10 স্কয়ার কত হবে বলেন? 7000 হবে স্যার। 7000 হবে। স্যার 100 এ হবে 10 স্কয়ার, এই যে দেখেন তারপর পাওয়ারে 700 যোগ হবে 7 এখানে 10 পাওয়ার n মাইনাস কে আছে না? এটা তো আপনাকে দেখে বুঝতে হবে যে আমি যাই করি না কেন, হ্যাঁ, আমি যাই করি না কেন, ও বলে না, ও বাসা থেকে বলে না যে কই যাচ্ছ, ছেলে মেয়েরে বলে কই বড় হয়েছে এখন, যেহেতু আর বাধা দেওয়া যাবে না, কই যাচ্ছ, যাই করো না কেন সন্ধ্যার আগে ফিরে আসবা, বুঝতে বলে না? বলে না, বলে না? জি জি স্যার। স্যার। যেখানে যাই করো সন্ধ্যার আগে ফিরে আসে। হ্যাঁ, তো এখন এই যে এখানে আর কি, তো আপনি যাই করেন না কেন এই 10 পাওয়ার 10 বেস থাকা লাগবে, কারণ n মাইনাস কি 10 বেস থাকা লাগবে না? তো এখানে 10 পাওয়ার 7 আছে, এখানে 10 স্কয়ার মানে 100/10 স্কয়ার। এটাই করলে এটা 1/10 পাওয়ার 9 হয়। তো এটা বোঝা লাগবে, আপনি বুঝতে পারছেন? যদি না বোঝেন এখন থেকে বোঝেন, সমস্যা নাই, হ্যাঁ, সমস্যা নেই। এখানে এই বেস সমান হলো, তাহলে m মাইনাস k সমান সমান কত? 9। আমাদের ম্যাথ কিন্তু এখানেই শেষ হয়ে গেল। পরে আমি এইটুকু লিখলাম। লিখতে পারি না স্যার। জি যে আমাদের 100 লিখলাম, 100 কে না লিখে 10 এর উপর 2 লিখলাম, তাহলে 10 কে 100, তারপরে 10 নিয়ে 7 আর 2 দিয়ে 9। মানে ওর বারবার লেখার দরকার নাই তো, এগুলো হচ্ছে এটা হচ্ছে না, জি calculus, স্যার। হ্যাঁ, এটা হচ্ছে সাধারণ জিনিস। আপনি এখানেই বোঝে, এটা জি, স্যার। 10 এর উপরে 7টা আর এখানে 2টা, তার মানে 9টা শূন্য।
তাহলে এখানেই তো ম্যাথ শেষ হয়ে গেল, আপনি দ্বিতীয় লাইনে তো ম্যাথ শেষ হয়ে গেল, তাহলে ওটা তো 10 পাওয়ার 9 হলো। তা আমি তো, আমার তো এগুলো কথা দরকার নাই, এগুলো কথা কেন লিখছি জানেন? এই যে তসলিমা আপু বেশি করে বোঝানোর জন্য লিখছি। বোঝানোর জন্য জি স্যার। হুম। কারণ সেখানে যাব, হ্যাঁ, আমাদের এখানে খাওয়াতে চাচ্ছিল গরু জবাই করে, গরু জবাই করে হ্যাঁ, খাওয়াবেন। গরু যাওয়া এখানে আসবেন, মার্চের দিকে আসবেন, আমাদের বাসায় ঘরে ঢুকবে তো, গরু আচ্ছা জবাই করবে মার্চের দিকে। তাই, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ঠিক আছে, ঠিক আছে যাবো নি, ঠিক আছে আমরা ওখানে পিকনিক করবো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, একে বুঝতে পারছেন এটা 10 - k সমান সমান কত, 10 পাওয়ার 7 আর কত, এক তার মানে কত, 10 পাওয়ার 9। জি স্যার। এভাবে লিখতে পারি। তো পরে মেয়েটা যাবো। হ্যাঁ স্যার। যান স্যার। এটা কিন্তু এটা হচ্ছে এই ম্যাথটা অনেক পরীক্ষা আসছে, এটা বাংলাদেশ ব্যাংকে রিটেন আসছে অনেক দিন আগে, এটা রিটেন ম্যাথে আসছিল, বুঝতে পারছেন? রিটেন ম্যাথে আসলে এইভাবে লিখতে হবে, অথবা এইভাবে লিখতে হবে রিটেন ম্যাথে আসলে। তো শব্দ কার ওখানে? আপনার সূচক আছে এখন, দেখেন এখানে সূচকে একটু দেখেন, এই লব আজকে আসলে স্যার টেনশন করতে হবে না। শব্দ আসছে তো, শব্দ হেডফোন আসছে। থেকে, এই যে কিরণ ভাইয়ের ওখান থেকে শব্দ আসছে, কিরণ ভাইয়া আপনি একটু হেডফোনটা করে রাখেন, শব্দ আসছে। স্যার আমার খাসি আছে তো, আপনারা আসলে টেনশন করতে হবে না, জবাই করে খাওয়া ফেলবো। ওয়াও মাশাআল্লাহ, দেখেন কত বড় কলিজা, মাশাআল্লাহ, কক্সবাজার একদম পুরো সমুদ্রের মতো বিশাল। স্যার আপনি আমাদেরকে নিয়ে যাবেন না? কলিজা গেলে তো আপনাদের সহ নিয়ে যাবো, কলিজা কত বড়, খেয়ে দুইটা খাসি জবাই করে হাঁস খাওয়াবেন। একটা বাগনির জন্য দিয়ে ফেলবো, আর একটা আপনাদের জন্য রাখবো, আপনারা আসেন, যদি আসবেন বলেন তাহলে করব। ওয়াও ঠিক আছে, ওকে, মনটা পড়ে যায়, সবাই অন্যের জন্য দোয়া করবেন, ঠিক আছে? জি স্যার, চাকরি তাড়াতাড়ি জানান। হ্যাঁ, তাড়াতাড়ি যেন তার চাকরি হয়, হ্যাঁ চাকরি হয়ে যান আমাদের দাওয়াত, চাকরি হলে দাওয়াত দিলে মিস করবো, এখন দাওয়াত দিলে মিস করবো, যাবো না। চাকরি হওয়ার পরে দাওয়াত দেন, তখন কিন্তু আমার মিস করবো না। কারণ চাকরি হলে তো সে তো মনে করে যে আমি তো কি আর্থিক দিক এবারে থেকে মাত্র সচ্ছল, তাই না বলেন? দিচ্ছি জি যে স্যার। না স্যার, আমি তো এবারে ডিগ্রি দিচ্ছি যে না, মানে আগামী বারে তো গিয়া করতে হবে, আবেদন করতে হবে। আমি এখন সমস্যা নাই, আগে আগে কি পরে সমস্যা নাই, আর দেরি হোক সমস্যা নাই, আমরা তো বেঁচে থাকবো ইনশাল্লাহ। এই দেখেন লগের বেস থাকে আর এখানে কি পাওয়ার থাকে, মনে রাখবেন, ঠিক আছে? মনে রাখবেন। আগে আগে পড়তেছেন ভালো। আচ্ছা, এই লগের বেস এখানে কি পাওয়ার সমান সমান কত হবে, এখানে কি এটা ভ্যালু, এটা এটা এরকম বলে এক একটা জায়গা থাকে না, বলেন এটা। মনে করেন এখানে এক্স একটা আছে, এটা কি, এটা পাওয়ার থাকে, এটা পাওয়ার বলি না আমরা, বলেন পাওয়ার বলি না, এটা বেস জি বলি, স্যার। আর এটা কি বলি, সহগ বলি, তাই বলি না বলেন, জি জি নাকি? স্যার। তো লগ লগ এখানে লগে এটা বেস, এটা পাওয়ার, আর এটা সমান সমান কত, এটা ভ্যালু, বুঝছো? এটা কি হচ্ছে ভ্যালু। তো এই যেগুলো আমরা ভ্যালু বলি, ভ্যালু, হ্যাঁ ভ্যালু, এই বলছে লগ বলছে, বললো যে আমি হচ্ছে, ও লগ বলছে যে আমি সূচকের ঘরেই জন্ম নিছি, হ্যাঁ, কিন্তু আমার চেহারা এরকম হয়ে গেছে, বাট আমাকে যদি একটা কন্ডিশন আছে, যদি আমার ভ্যালু এবং পাওয়ার বেস নিয়ে থাকি, বলতে আমার ভ্যালু যদি এই পাওয়ারের জায়গায় আসে আর পাওয়ার যদি ভ্যালুর জায়গায় আসে, তাহলে আমি লগের বেস আমি ছেড়ে দিব, বুঝতে পারছেন? সে আর লগ থাকবে না। তার মানে যদি এত হলে কি করবে, ও বলছে যে আমার পাওয়ারের জায়গায় যদি ভ্যালু আসে, এই ভ্যালুর জায়গায় যদি পাওয়ার যায়, যদি ইন্টারচেঞ্জ করে, ইন্টারচেঞ্জ মনে করে যে মানে 3 4, এই যে এই 4-এর জায়গায় 3 আসলো, কি 3 যাবে, আর 3 জায়গাতে ইন্টারচেঞ্জ বলে, বুঝছেন? এটা ইন্টারচেঞ্জ বলে, এক স্থানীয় দর্শনাঙ্ক ইন্টারচেঞ্জ, পরিবর্তন। তো ওটা এখানে কি হবে, এই ভ্যালু যাবে পাওয়ারের জায়গায়, তাহলে তাহলে কি হবে, লগ উঠে যাবে, এই ভ্যালু জায়গায়, এই ভ্যালু যাবে হচ্ছে পাওয়ারের জন্য, আর এখানে কি আসবে, এখানে পাওয়ার পাওয়া যাবে ভ্যালু জায়গায়, তাহলে এটা সূত্র, বুঝছেন? এটা সূত্র। তাহলে লগের 3টা পার্ট, একটা হচ্ছে বেস, একটা পাওয়ার। কখনো ভ্যালু থাকে, কখনো থাকে না। যদি এরকম ভ্যালু দিয়ে রাখেন, তাহলে ভ্যালু যদি এখানে যায়, ইন্টারচেঞ্জ হলে এরকম হবে। তাহলে ইকুয়েশন অনুযায়ী, তাহলে এটা সূত্র হচ্ছে লগ এ পাওয়ার যদি এক্স হয় সমান সমান যদি এন হয়, এত হলে এটা সূত্র, এটা এটা নাম্বার 1, 1 নম্বর সূত্র। তাহলে কি হবে, এই এনটা যাবে এক্স এর জায়গায়, সমান সমান কত, এক্স। ঠিক আছে, এটা ভুলবেন, ভুলে যাবেন নাকি আবার? পাওয়ারের জায়গায় ভ্যালু, ভ্যালুর জায়গায় পাওয়ার, পাওয়ার গেলে পাওয়ারের জায়গায় ভ্যালু, ভ্যালুর জায়গায় পাওয়ার গেলে আর হবে না। একের ঠিক আছে, আজকে পাবনা ওই ওই আপুটা থাকলে ভালো হতো না? জি স্যার, স্যার মিস করতেছি স্যার, ফোন হ্যাঁ দিতে হবে। মিস করবো, হ্যাঁ।
ফোন দিয়ে ও কেন এই করছে মানে মিস করলো, আজকে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ছিল। এইখান থেকে প্রত্যেক পরীক্ষায় আসে, ইভেন রিটেনও আসে, প্রত্যেক পরীক্ষা এখানে কোশ্চেন হবেই। প্রত্যেক জবে স্যার একটা করে থাকবেই স্যার মানে লগে। এই সুযোগ থেকে একটা আসে, লক থেকেও আসে, জি পারলে স্যার। বেশি আসে। মানে আপনি যে কোনো পরীক্ষা, আপনি ইভেন আপনি যদি ব্যাংক পরীক্ষা দেন তাও না, বিসিএস তো ওটা তো কনফার্ম, বিসিএস এর সিলেবাসই আছে, বিসিএস এর যে কোনো সিলেবাস পরীক্ষা। লক থেকে একটা আসবে আর সুযোগ থেকে একটা আসবে। এটা বিসিএস সিলেবাস জয় আছে, তিনটে ম্যাথ বিসিএস এর, এই একটা স্টেপ, এটা পার্ট, এটা বিসিএস এর যে পার্ট আছে, একটা সূচক, একটা লগ, একটা ধারা, এখান থেকে তিনটে ম্যাথ আসে। মানে সূচক থেকে একটা দেয়, লগ থেকে একটা দেয়, আর ধারা, সমান্তর ধারা, বিরোধী ধারা থেকে একটা দেয়, এই তিনটে ম্যাথ দেয়। আচ্ছা, তাহলে এটা সূত্র। এখন আরো দু একটা সূত্র লেখেন। লগের বলছে লগ এখানে যদি এ হয়, এখানে এ হয়, সমান সমান 1 হবে। এর মানে কি, যদি এটা সমান হয় তাহলে 1 হবে। মানে লগ এখানে, হ্যাঁ, স্টার থাকলো, এখানে স্টার থাকলো, তাহলে কি হবে, 1 হবে। আবার ধরেন লগ এখানে কি থাকলো, এখানে মনে করেন এখানে কোথাও কথা, এটা হচ্ছে মুরগির ডিম থাকলো, হ্যাঁ, উপরে থাকলো মুরগির ডিম, ঠিক আছে, তারপর কি হবে, 1 হবে। মানে লগ ডিম দেখিছে না, লগের কত, যে আমার এখানে যা থাকবে, এখানে যা থাকবে, এটা মানে 1, ঠিক আছে, মনে থাকবে। বেজ আর একই হইলে 1 হয়। জি, সেম হলো 1 হবে এটা। আর এখানে 3 নাম্বার, এটা আমার সূচকের লগ এখানে যদি এম এন হয়, হ্যাঁ, এখানে এম এন হয়, এর মানে হচ্ছে লগ এম প্লাস হচ্ছে লগ এন। ওই যে আমরা শিখলাম না, বলেন তো, যে কি হবে, এই যে ইনটু হয়, যোগ হয়, যোগ করলে ইনটু হয়, ঠিক আছে। আবার লগ যদি এখানে এম বাই এন হয়, হ্যাঁ, এরকম, এটা মানে ভাগ, কিন্তু আর থাকলে হবে বিয়োগ। লগ এম হবে মাইনাস হবে লগ এন, মনে থাকবে তো। জি স্যার। মনে করেন এখানে এরকম থাকলো, লগ এখানে 2, এখানে 3 থাকলে, আবার প্লাস লগ এখানে মনে করেন 2 থাকলে, এখানে মনে করেন যে 5 থাকলে, এর মানে কি, লগ এখানে কি হবে, 2 হবে, 3 5 15 হবে। বুঝতে পেরেছেন একবারে, জি স্যার। মানে যোগ হয় এটা। এরপর 4 নাম্বারটা, এই দুটো আমি আপনার একটা সূত্র ধরলাম। 4 নাম্বারটা হলো এরকম, যেখানে লগ ধরেন এখানে যাই থাকেন, এখানে ধরেন এক্স স্কোয়ার কিউব আছে, এটা সমান সমান হবে, এটা সমান সমান, এই 3টা এইদিকে আসবে, কি হবে, লগ এক্স হবে, বুঝতে পারছেন, লগ এক্স। মনে করেন এখানে লগ এখানে 2 পাওয়ার 3 আছে, সমান সমান কি হবে, এই 3টা আগে আসবে, লগ 2 হবে। মনে করেন লগ এখানে 10 আছে, এখানে ওয়াই আছে, এখানে এখানে আছে, মনে করেন আর আছে, তাহলে কি হবে, এখানে আর আসবে, এখানে লগ 10, এখানে ওয়াই হবে, ঠিক আছে, জি স্যার। এগুলো একই সূত্র, মনে থাকবে। লগ 1 থাকলে স্যার, 1 থাকলে স্যার। হ্যাঁ, মনে করেন এখানে লগ এই অঙ্ক থাকলে লগ 2 মানে 1, এর মানে কত, 1 লগ 2, একই কথা, বুঝতে পারছেন, 1 লগ একই কথা। জি স্যার। হুম। মানে পাওয়ারটা সামনে দিতে পারবেন, অথবা সামনে আপনার পাওয়ার হিসেবে দিতে হবে, একই কথা, বুঝতে পারছেন। ধরেন এখানে, আচ্ছা আর লেখার দরকার নেই, এখানে এখানে 5 4 হয়ে গেল না, 5 নাম্বার সূত্র বের লিখি আমি। ধরেন লগ এখানে যদি এ বি লেখেন, ইন্টু লগ এখানে মনে করেন এখানে এ বি আছে না, এখানে বি সি লিখলেন, আবার লগ মনে করেন এখানে সি এ দিলেন, সমান সমান কত 1, এটা সূত্র আর কি, এটা মাঝে মাঝে ব্যবহার করা হয়, মাঝে মাঝে, ঠিক আছে। জি স্যার। আর একটা সূত্র আছে, এটা আপনি হচ্ছে লিখে রাখেন আপাতত, যদি একটা পরীক্ষা আসছিল বিসিএস, যদি ওটা ওটা করে দিব আপনাদের। এখানে লগ লগ বলছে লগ, মনে করেন লগ এখানে, ধরেন এখানে 2 আছে, এখানে মনে 5 আছে, এখানে 5 থাকে, এটা মানে হচ্ছে 1। ধরেন এখানে কথা কথা, এখানে মনে করেন আমি লিখলাম এক্স লিখলাম, এখানে লগ, হ্যাঁ, লগ থাকে। হ্যাঁ, এখানে এই 5 না, ভুল হচ্ছে, এখানে লিখতে ভুল হয়ে গেছে। দেখ এখানে লগ ধরেন এখানে কি আছে, এখানে লগ এখানে 2 থাকলে, এখানে তো 5 থাকে, সেক্ষেত্রে এর মান কি হবে, এই 2 এবং এই 2 যদি সমান হয়, তাহলে এখানে এই 5 থাকবে এর মান। তাহলে এখানে এক্স আছে না, আপনাদের এখানে যদি এরকম থাকে, এখানে মনে করো 10 থাকে,
তাহলে এর মান কত হবে 10, বুঝতেছেন? 10 মানে জি স্যার এটা পাওয়ার হিসেবে, কিন্তু এটা পাওয়ার যদি লগ এক্স এখানে 10 হয়, তাহলে এই এক্স এক্স সমান হলে এটা এই টু সমান হলে কত হবে এ মনে রাখেন, বুঝতে পারছেন? এটা কাটাকাটি যাবে হ্যাঁ, মনে করেন যদি এরকম থাকলো, আমি এটা আবার লিখি, ধরেন এখানে কথার কথা, এখানে হাতি লিখলাম, কথার কথা হাতি, হাতির উপর লগ আছে, হ্যাঁ, লগের বেদ আবার ছোট আবার হাতি আছে, হ্যাঁ, হুম, এর এর পাওয়ার মনে করেন এখানে এখানে অয় আছে, বড় সমান হচ্ছে। সমান কত হবে? অয় হবে, কারণ এই হাতি হাতি সমান হলে অয়। হবে এটা একটা, এটা বিসিএস পরীক্ষা আসছিল, হ্যাঁ, কোন এক বিসিএস পরীক্ষা আসছিল। এই সূত্রটা হচ্ছে আমি নিজে জানতাম না, যখন ম্যাথ আসছে তারপরে আমি জানছি যে এই সূত্র এরকম, হ্যাঁ, আমি নিজে আগে থেকে জানতাম। হুম। তাহলে এই হচ্ছে লগের সূত্র। তো দেখেন আমরা ম্যাথ গুলো করি, লগের ম্যাথ আমি খুবই মানে সম্পূর্ণ ম্যাথ, লগের ম্যাথ আমার চেষ্টা করবো কি করা। আপনাদের হচ্ছে কি আমাদের ব্রেক জি দেওয়া স্যার, লাগবে না? আমাদের দিতে হবে। আপনাদের ক্লাস কটা থেকে করা পর্যন্ত? 4টা থেকে স্যার, 4টা থেকে। আমি আর 10 মিনিট নেই, হ্যাঁ, 10-15 মিনিট শেষ হয়ে যাবে। দেখেন লগ এটা শেষ করে দিন স্যার। হ্যাঁ, 32 টু ভিত্তির লগ কত? এই দেখেন 32 ভিত্তি না লগ, এখানে দেখেন 2 ভিত্তি, ব্লক হ্যাঁ, 2 এখানে 32, এই উপরে 32 স্যার। এটা দুই ভাবে করতে পারবেন। একটা কি হচ্ছে এখানে লগ 2 আছে, হ্যাঁ, এখানে 32 মানে কত? 2 পাওয়ার 5 না, বলেন 2 পাওয়ার 5 না? জি স্যার। তার মানে কত? এই 5টা কিন্তু এখানে আসবে, লগ জি স্যার। 2 সমান সমান কত হবে? 5। ওকে, 5 আরেকটা অথবা, স্যার। আমি সবসময় লিখবো না আর কি, আমি এটা অথবা দেখাই, এই লগ 2 মানে 32 লগটা এটা, ধর এটা এক্স, এটা ধরি, তার মানে এক্স এর মানটা বের করতে হবে। এটা মানে কি বলেন তো, মনে আছে? এটা মানে কি? এটা মানে হচ্ছে এই এক্স এখানে যাবে, এই আর এখানে কত? 32 যাবে, তাই না? এই তাহলে কত হবে? 2 পাওয়ার এক্স, এটাকে এইরকম বেস করতে হবে, তার মানে 2 পাওয়ার কত হচ্ছে 5, বেস সমান, তাহলে এক্স সমান সমান কত? 5 হবে। দুই ভাবেই লেখা যায়, দুটোই কিন্তু সহজ, বুঝতে পারছেন? কেউ কেউ কোনটা বলতে পারবে না এটা ইজি, দুটোই খুবই সহজ, মানে বেশি ইজি কোনো না, দুটোই সহজ। বাট আমরা চেষ্টা করবো যদি ইকুয়েশন না থাকে তাহলে এভাবে করবো, ইকুয়েশন থাকলে ওভাবে করবো। ওকে, ঠিক আছে? ওকে স্যার। টিচার আচ্ছা, কিন্তু আমি একটা ট্রিক্স দিয়ে দেই সাথে, হ্যাঁ, একটা শর্ট ট্রিক্স দিয়ে দিই, শর্ট ট্রিক্স এই শর্ট ট্রিক্সটা দেবেন, তাহলে সবগুলো ম্যাথ ইজিলি হয়ে যাবে। এই শর্ট ট্রিক্সটা শুধু আমি দিই, হ্যাঁ, এটা কোথাও ইউটিউবে কোথাও পাবেন না এখন, শর্ট ছাড়া কোনো জায়গায় পাবেন না এই ট্রিক্সটা আপাতত। এখন জি হচ্ছে স্যার, লগারিদমের স্যার টিক্স তো সাধারণত দেয় না, থাকেন। জি না, ওরকম থাকে না। জি দেখেন স্যার আপনি এই যে এখানে লগ ম্যাথ ছিল 2, এখানে 32 ছিল, তাই না? বলেন তো এই যে 2 আছে, এই 32, এই 2 কতবার আছে বলতে পারবেন? 5 বার। 5 বার স্যার, কয়বার আছে? 5 বার। বার। ভেরি গুড, 5 বার। আপনি বুঝে নিন কয়বার? 5 বার, তার মানে আনসার হবে কত? 5। ঠিক আছে, 5 আচ্ছা, ডিরেক্ট 5। ধরেন এখানে লগ, এখানে মনে করেন আছে হচ্ছে এখানে, ধরেন এখানে √3 আছে, এখানে থাকলো হচ্ছে, এখানে মনে করেন 9 থাকলো, আচ্ছা 9 না দিই, আচ্ছা 9ই দিলাম। বলুন তো এই √3 9 এর মধ্যে কয়বার আছে কেউ বলতে পারবেন? 9 এর মধ্যে √3 কয়বার আছে? 4 3 বার। বার। 4 বার, 4 বার। 4 বার। ভেরি গুড, তার মানে কত? এই যে 3 × 3 মানে কি 9 না? এই একটা 3 মানে কি দুটো √3, বুঝতে পারছেন? 4 বার, তার মানে এর আনসার কত হবে? 4 হবে। আমি সিম্পলিফাই করলে 4ই হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে ওটা যতবার থাকবে তত জি স্যার, হবে আনসার। ক্লিয়ার? জি। সবাই ক্লিয়ার? Yes, স্যার। জি স্যার। রেজাল্ট ভাই আছেন নাকি? কিরণ ভাই আছেন নাকি? ঠিক আছে, জি স্যার। জি স্যার। ঠিক আছে, ক্লিয়ার স্যার। ওকে। ক্লিয়ার স্যার। তাহলে চলেন, তাহলে আমরা আরো কিছু ট্রিক শিখে ফেলি তাহলে আস্তে আস্তে। এখন এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না যে 2 8 এর মধ্যে কয়বার আছে, তাই না? এটা টাফ না? একটা টাফ না? জি স্যার তাহলে জি, স্যার। যেটা একটু টাফ হবে, যেহেতু আপনি আমার ব্রেনে ঢুকতেছে না, তাহলে দরকার নাই। তাহলে মিক্সিং ক্ষেত্রে এটা হবে, এখানে 8 আছে, আপনার টার্গেটটা কি? এই 2কে আপনি এমন ভাবে লিখবেন যেন কি থাকে, মনে করেন আপনার ধরেন 2 কিউব যদি লিখি এখানে 1/3, একই কথা না? বলেন 1 একই কথা না? জি স্যার। একই কথা। জি স্যার। তাহলে বলেন তো এখানে লগ, এখানে কত? 8, এখানে কত হচ্ছে? এখানে 8, এখানে কি 1/3 না? বলেন একই কথা না? 1/3 টার্গেট চলে আসবে, 1/3 হবে। 8 হবে। ওকে, তার মানে কত হচ্ছে? 1/3 হবে। 1/3 আর অথবা যদি করতেন, অথবা হলে কি হতো? অথবা হলে ওটা আর সহজ হয়ে, সমস্যা নাই, কখনো সহজে কখনো ইয়ে হয়। আমার লগ এখানে 8, এখানে 2 সমান সমান কত? এক্স, এটা ধরি, ঠিক আছে? ধরি। জি স্যার 8 পাওয়ার এক্স সমান সমান কত? 2 না? বলেন জি স্যার 8 মানে কত? 2 কিউব না? বলেন এখানে এক্স না? 3 স্যার। সমান সমান কত? 2 পাওয়ার কত? 3x 3x সমান সমান কত? 2, মনে মনে 1। তাহলে 3x সমান সমান কত? 1 না? x সমান 1 সমান কত? 1/3। আপনি 1 যে
এইভাবে করলে আপনার ব্রেনে প্রেশার পড়ে না, এইভাবে করলে একটু চিন্তা করতে হয় যে না এটা আমাকে এইট আছে, এটা এইট বানাতে হবে, এটা থাবড়ায়ে বানান, এটা কুপে বানান, যাই হোক ওই যে তাসলিমা আপুদের ওখানে কুপায়ে মারছে একজন, ঠিক আছে, ওটা কুপায়েও যদি আপনি এইট বানাতে হবে, ঠিক আছে, জি স্যার, আপনার বানাতে সেম বানাতে হবে, যেভাবে হোক মানুষ বানাইতে হবে স্যার। বানাতে হবে এই এরা যেভাবে হোক আট বানাতে, তো আট তো আমি বানাতে পারছি, তাহলে এটা বানাতে পারেন মানে কত, এটা মানে ওয়ান, আর এটা মানে এটা ওয়ান স্যার, আমরা থ্রি। এগুলো ফরম্যাটে লেখার দরকার নেই, ঠিক আছে, জি স্যার। জি স্যার, এটাই রিটেন এর প্রিয় এই এখানে বলেন, এখানে এটা খুবই সহজ আর কি, এটা আসছে এটা তো দেওয়া আছে স্যার। এটা তো সূচক এটা তো আপনার ডিরেক্ট মানে সমীকরণ হিসেবে অতএব 125 5 সমান কত, তো মানে কত x সমান কত, 5 মানে 125, 125। এটা সবাই পারতো, এটা সবাই পারতো, এটা খুব স্যার, সহজ স্যার। এটা। আচ্ছা এরপরে দেখেন, আচ্ছা এইবার এখন বলেন, শব্দ করেন না, তো কে বলবে, আচ্ছা বলেন তো এই যে √3 81 মধ্যে কয়বার আছে, কে বলবে, √3 81 মধ্যে কয়বার আছে? 9 বার আছে স্যার। হয় নাই, হয় নাই, 4 বার স্যার। স্যার 3 বার। কয়বার? স্যার 8 বার আছে। কে বললো 3 বার? স্যার 8 বার। স্যার 8 বার আছে। 8 বার স্যার। শোনেন আমরা স্যার, 8 কিন্তু বার খাসি আছে। খেতে যাবো, ঠিক আছে, পড়াশোনা করে খাসি খেতে যাবো, খাসি আমাদের খাওয়াই রাখবে নাকি রাজল ভাই? জি স্যার। অবশ্যই না, রেজাল্ট এখান থেকে চমচম নিব, আমরা বগুড়া থেকে দই নিব, দই নিয়ে আমরা চলে যাবো চিরঙে, কক্সবাজার যাবো আমরা। খাসি খাইতে স্যার। আচ্ছা তাহলে এই 81 কয়বার, এটা তো কথা, এরপর 81 মানে কি 3 পাওয়ার 4 না, এরপর তো 81 মানে কি 3 পাওয়ার 4 না, জি স্যার। জি স্যার। সহজে মনে রাখবে। এই x √3 এর মানে মধ্যে বলেন 8। তো, শব্দ করেন না, কিরণ ভাই আপনার কাছে শব্দ আসছে তাই, এবার তো এই x এর মধ্যে √x কয়বার আছে, x এর মধ্যে √x কয়বার আছে, 2 বার না, বলেন তো এই 2 এর মধ্যে √2 কয়বার আছে, 2 বার। 3 এর মধ্যে √3 কয়বার আছে, 2 বার। এই 5 এর মধ্যে √5 কয়বার আছে, 2 বার। 2 বার। 2 বার, হ্যাঁ। এখন আপনার এখানে এই 81 মানে এটা মুখস্থ 3 পাওয়ার 4, যদি আপনার মুখস্থ না হয় তাহলে এই 81 কে আপনি একশন মুখস্থ হয়ে যাবে, এই 3 এখানে 27, এখানে 3, এখানে 9, তার মানে কত, যে এখানে 3 পাওয়ার 4 মানে 4টা 3 পাইছি, তাহলে √3 কয়বার, 8 বার আছে না, জি জি স্যার। স্যার। 8 বার, তাহলে আনসার কি হবে 8, ঠিক আছে, কিন্তু আমরা তো ফাঁস করে অনেকেই বলে স্যার শর্ট ট্রিক্স দিল, ঠিক আছে, কিন্তু ম্যাথটা করে দিল না, তো ম্যাথটা করে দিই, ওটা তো আমরা ট্রিক্স আর কি, ম্যাথটা করে দিই, দেখেন ম্যাথ হচ্ছে লগ, এখানে √3, এখানে কত 3 পাওয়ার 4 দিবেন, ঠিক আছে, এখানে লগ √3 আছে, আর এখানে কত, এই 3 পাওয়ার 4 মানে কত, এই √3 স্কোয়ার, এর পাওয়ার কত 4 না, এভাবে না বলেন, আমাকে কি করতে হবে, আমাকে মায়ের পিঠে কি করতে হবে, এই 81 কে মায়ের পিঠে √3 করতে হবে, তো মায়ের পিঠে তুমি √3 করে ফেললাম, তাই না বলেন, তখন লিখতে পারবো না আর লিখতে পারবো নাকি, জি স্যার। এটা রিটেন, জি স্যার। অথবা আপনি সমীকরণ ধরে করতে পারেন, তাহলে আমাদের মেইন টার্গেটটা কি হবে, আমি যদি জানি যে 81 মধ্যে √3 8 বার আছে, তাহলে আর ক্যালকুলেশন করার দরকার নাই, আনসার 8 দিয়ে আসবেন, আর পরীক্ষা হলে এগুলি আসে, বুঝতে পেরেছেন? আচ্ছা এটা একটু কঠিন করে দিচ্ছে তাই না, সমস্যা নাই, আপনি কঠিন করে দিচ্ছে, আপনি ভাবে লেখেন, এটা মায়ের পিঠ এরকম আছে তাই না, মায়ের পিঠে কি করতে হবে 2 বানাবো, ঠিক আছে, 2 বানাবো, দেখেন √2 বানান যাবে, মায়ের পিঠে যাইবে 2 বানাবো, এখানে যা বলেন তো এটা 1 বাই কত হবে, এইট এখানে হোল স্কয়ার না বলেন, জি স্যার। এটা কেটে যায় না বলেন, কেটে যায় না, তার মানে কি লগ, এখানে কত হচ্ছে 2, এখানে কত 1/8 আছে, তাই না, এই 1/8 মানেটা কি, এই যে আমি কিন্তু ভেঙে ভেঙে লিখেছি, কিন্তু এই 1/8 মানে কত, 1 বাই কত 2 কিউব না বলেন, 2 কিউব না, জি স্যার। 1 বাই কি 2 স্যার। কিউব, 1 বাই কত হচ্ছে এখানে 1/2 কিউব, এর সমান সমান কত লগ 2, এখানে কত হচ্ছে 2 কিউব মানে কি 2 ইনভার্স 3 না বলেন, জি স্যার। তাহলে -3 এখানে হবে না, ঠিক আছে, জি স্যার। এটা কি বুঝতে পেরেছেন সবাই, বলেন নাকি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। এটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাথ। আচ্ছা এইগুলো বিসিএস এর ম্যাথ, এগুলো একটু করা আছে, কিন্তু সমস্যা নাই, আমরা তো জানি সবকিছু, আমি এটা ভালো করে লিখি, আর ওরা ভালো করে লিখতে পারে নাই, আমাদের বুঝলি অত ভালো করে পরীক্ষা হলে কিন্তু ভালো করে লিখবে না, আবার যা মনে মনে করেন না লগের মেতে ওরা লিখতে পারবে না, বুঝতে পারছেন, কোশ্চিনে পরীক্ষা হলেও এরকম থাকতে পারে, আপনি ধরে নিবেন যেটা এইভাবে লিখছে, এইভাবে লিখছে, বুঝতে পেরেছেন, এখানে ওরা যদি মূর্খ হয় আমরা কি মূর্খ হতে পারি বলেন, তাহলে এক্স মানে কত -5 হলো, হ্যাঁ সমান সমান কত
শব্দ করেন না। তাহলে দেখেন এই যে এই এক্স মানে আমি বলছিলাম না এক্স এর এখানে যদি এখানে এখানে যদি আপনি আপনি এখানে মনে করেন যে পটলও থাকে, পটল সবজি পটলও থাকে, হ্যাঁ, তাহলে কি হবে 1 বাই কত হবে এক্স এর মান 1 কত? বাই পটল হবে না? এক্স এর পটল। পটল হবে, ঠিক আছে। হ্যাঁ, এখন এখানে যদি মনে করেন যে এক্স কোথায় কত এক্স, এখানে মনে করেন মাইনাস ওই যে রেজাল্ট ভাই চমচম থাকে, আর কি হবে বলেন তো? 1 বাই কি হবে? 1 বাই এক্স এর উপর চমচম। ঠিক আছে, চমচম হবে। তাহলে এখানে যাই হোক না, ভয় করার দরকার নেই। তাহলে 1 ডিভাইড কত হবে? এক্স এখানে কত হাফই হবে, ঠিক আছে। তাই বুঝতে পারছেন? সমান সমান কত হবে 3/2। আর 3/2 এটা বর্গগুণ করলে কি হয়? এটা বর্গগুণ অথবা কত 1 বাই কত রুট এক্স না, বলেন এটা রুট এক্স না, একই কথা। সমান সমান কত 3/2। এখানে দেখেন এটা উল্টো করলে কত হবে রুট এক্স, এটা কত বর্গগুণ করে 2/3। এখন আপনারা তো কিছুক্ষণ আগে পড়ছেন এই রুট এক্স কে ভাঙতে গেলে কি করতে হয়? বর্গ করতে হয় না? জি এটা স্যার আর বারবার লিখবো না। এক্স মানে কত হবে? এটা 4/9। আমার আমার লেখা কি অপরাধ? অপরাধ হয়েছে? না স্যার, না স্যার একবার লিখছি স্যার। আমি কি অপরাধ করছি? আমি কি ক্ষমা চাবো? না স্যার, না। না স্যার ক্ষমা চাইবো না? না, আচ্ছা ঠিক আছে, ভালো। না, ভুল করলে তো ক্ষমা চাইতে হবে। আমি কি ভুল করছি এখানে? না স্যার তাহলে আপনারাও এই না স্যার, ভুল করেন নাই। রিটেন মতো হলেও একবারে লিখবেন, ঠিক আছে, একবারে লিখবেন। জি স্যার। এই যে এই ম্যাথটা হচ্ছে 5 স্টার, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ এটা। আমি কিন্তু 5 স্টার কোনো ম্যাথ দেই না, এটা দিছি। এটা এভাবে লেখা আছে লগ, এখানে এ, এখানে হচ্ছে √2 সমান সমান কত 1/c। এটা সূত্র এই লগের দেখেন এটা হলো না, এটা তো মনে করেন সূত্র। অতএব কি সূত্র কি হবে? এ পাওয়ার কি হবে 1/6 সমান সমান √2 না, বলেন তাই না? কিন্তু কিছু খাবে সূচকে একটা ম্যাট্রিক্স করছি না, 1/4 সমান সমান 2 ছিল না, বলেন কত? 0.1 ছিল, বলেন তো। এক্স এর মান চাচ্ছে, এখানে 1/4 এর মান 1/4 কে কি করলে আমার এক্স এর মান হয় বলেন তো? 4 দিয়ে গুণ করছিলাম, তাহলে এখানে কি কত গুণ হবে স্যার? 6 দিয়ে গুণ করবো কি দিয়ে গুণ করতে হবে? স্যার। 6 দিয়ে স্যার। সাউন্ড হচ্ছে, আপনি মিউট করে রাখেন, মিউট করে রাখেন ভাইয়া, আপনি যেখানে সাউন্ড হচ্ছে মিউট করে রাখেন, মিউট করে রাখেন। আচ্ছা, তাহলে এখানে এখানে কি করতে হবে? তবে এক লাইন বেশি লিখি, ঠিক আছে, এক লাইন বেশি লিখি। হ্যাঁ, এখানে from 6 একটু মানে হাফ, এটা মনে রাখবেন। তো এখানে আমার লাগবে কত? এখানে 6 দিয়ে গুণ করলে এখানে 6 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারছেন? ইকুয়েশন এমন এক জিনিস, আপনি যদি ইকুয়েশন 2 দিয়ে গুণ করেন, সবাইকে 2 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারছেন? আপনি যদি কোন একটা সমীকরণকে মনে করেন যে বেগুন দিয়ে গুণ করেন, সবাইকে বেগুন দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারছেন? আলু দিয়ে গুণ করলে আলু দিয়ে, এইটাই। আপনি পাওয়ার যদি 6 নিয়ে আসেন, তাহলে সব জায়গায় পাওয়ার আপনার 6 নিতে হবে সমানকরণ। এখানে হচ্ছে, এখানে হচ্ছে, তাতে ব্যালেন্স হবে। তো এখানে কত হবে? কাটাকাটি করলে এখানে এ হবে, এটা কাটাকাটি করলে কত হবে? 3 হবে। 3 হয়, তার মানে কত হবে? 2 মানে কত? 8। আনসার কত হবে? এই দেখছেন কত সহজে আনসার হলো। জি স্যার। ওকে, ক্লিয়ার কিনা বলেন? এটা ক্লিয়ার? পরে মেটে যাবো? জি স্যার। জি স্যার, যান স্যার। ওকে, কারণ আমাদের সময় দ্রুত করতে হবে। আচ্ছা, এখন বলেন এই যে লব, এখানে কত 2√5 আছে সমান সমান 400 সমান সমান কত এক্স। তাহলে অতএব কি হবে? এখানে 2√5, এখানে কত হচ্ছে এক্স সমান সমান কত 400। তো আমার কি করতে হবে? আপনাকে এটা মাইরে পিটে, মানে এই 400কে মাইরে পিটে কি করতে হবে? আপনি এক্স তো আর বানাতে পারবেন না, কিন্তু 2√5 বানাতে পারবেন না, বলেন? 2√5 বানাতে পারবেন না, তাই না? 2√5 বানাতে পারবেন না, 2√5 বানাতে পারবেন। এখন আপনি কি করতে পারেন? এই 400কে, হ্যাঁ, আপনি সিম্পলিফাই করেন, কি হয় 200। এটাকে সিম্পলিফাই করবেন, এটা কত 100, এটাকে ভাঙবেন, এটা কত 50, এটা আমার জানা মতো, তারপরে দেখি 25, এটা কত 5। তার মানে কি 2টা 4 আর 2টা কি 5 না? 5 মানে 2 পাওয়ার 4 ইন্টু 5। এটা দেখেন দরকার নাই, কি হচ্ছে এটা সমান সমান কত? 2 পাওয়ার 4 ইন্টু কত? 5 স্কয়ার। আমাকে 2√5 বানাতে হবে, তাহলে আমার দেখেন 2 পাওয়ার 4 ইন্টু কত হচ্ছে? বলেন তো 5 স্কয়ার মানে কি? একবারে যদি লিখি কেউ মন খারাপ করবেন? এই যে এভাবে লিখলে না স্যার। মন খারাপ করছেন? না স্যার। ঠিক আছে তো? আচ্ছা, এই যে তাসলিমা তো মন খারাপ করে আছে, তাহলে কি হলো? মন খারাপ করে আছেন, তাই বুঝতেছেন আপনি? এটা বুঝছেন নাকি সেটা বলেন। আপনি আপনি মিট করে আছে, বলেন। শীত ধরছে মনে হয়। হ্যাঁ, বুঝছি স্যার। ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে এই যে দেখেন a⁴, এখানে b⁴ থাকে, তা আমি লিখতে পারবো না ab⁴, তাহলে 2√5 এখানে কত হচ্ছে? পাওয়ার 4, এই আর। তাহলে এই বেজ যদি সমান হয়, তাহলে এটা মানে পাওয়ার এখানে
x সমান সমান কত হবে 4 হবে, তাই হবে না? অ্যান্সার 4। জি স্যার। ঠিক আছে তাহলে জি স্যার জি স্যার। তার মানে আমরা কিন্তু বলতে পারি এটা 400 এর মধ্যে 2√5 কয়বার আছে? 400 এর মধ্যে 2√5 4 বার 4 বার আছে, এই জন্য আনসার হবে 4। 4 বার আছে। এখন যদি এই ম্যাথটা এরকম আছে, হ্যাঁ, লগ 2√5, এখানে 20 আছে, এটাও কিন্তু পরীক্ষা আসছে, তাহলে 20 কয়বার আছে? 2 বার আছে, তাহলে আনসার কি হবে? 2 মনে, ঠিক আছে? কেন 2 বার আছে বলেন তো? এই যে 20 স্কয়ার মানে কি 400 না? তাহলে 400 এর মধ্যে 2 বার 4 বার, তাহলে 20 এর মধ্যে 2 বার থাকবে, বুঝতে পেরেছেন? 20 এর মধ্যে 2 বার থাকবে, জি স্যার। এরকম ম্যাথ পাবো আমরা। হ্যাঁ, এটা দেখেন, এটা আছে, এটা কি সহজ আর কি। মাঝখানে চতুরি দেখে অতএব 10 পাওয়ার কত -1 সমান সমান কত x, বা x সমান সমান কত 1 বাই কত হবে 10 না বলেন 0.1, তাই না? এই এক ঘর আগে দশমিক মানে কি 0.1, ঠিক আছে? এটা 40তম বিচ্ছেদ আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। এটা ক্লিয়ার? জি জি স্যার স্যার জি স্যার। ওকে, তাহলে বুঝতে পারছেন। এখানে তানিয়া আক্তার ফরিদপুর থেকে বলছেন, এটা বুঝতেছেন আপনি? ওকে, ঠিক আছে, চলবে। আচ্ছা, এটা যেন কোথায় 43 বিসি এখন সমস্যা নাই। দেখেন এখানে দেখেন 2, এই যে ওই ম্যাথটা আর কি, লগ এখানে কত 2 আছে, ইনটু অবস্থা আছে না বলেন? এই যে log 2 3 log 2 5, মানে ইনটু অবস্থা মানে কি 3 এবং 5 গুণ করলে কত 15 হবে না বলেন? হবে? জি স্যার ওই জি গুণনের সম্পর্ক দিতে লগ, এই যে বললাম log m প্লাস log n মানে মিন, তাহলে ওই যে সূত্র মনে আছে, সূত্র যে এটা যদি সমান হয় তাহলে এটা কি ডিরেক্ট 15 হবে, তাহলে আনসার হবে কত 15, ঠিক আছে? এটাই 43তম বিসি আসছে। জি স্যার। ওই যে বলছিলাম যে 2, এখানে লগ, এখানে যদি এখানে 2 থাকে, এখানে যদি 10 থাকে, তাহলে মান কত হবে 10, 15 থাকলে মান 15 হবে, হ্যাঁ 15 থাকলে মান 15 হবে। এই সূত্র, ওই সূত্রগুলো লিখে ফেলছে, সমস্যা নেই। এরপরে দেখি খালা দাঁত বেশি নরম করেন না কিন্তু। স্যার জি, লাস্ট সিটের টিচার ইয়ের মধ্যে আমি 14 15 16 নাম্বার এই 3টা অঙ্ক পারি না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বলেন। এখন ক্লাস শেষ, যে কেউ আপনি যার নামাজ পড়েন, আমিও নামাজ পড়বো, কিন্তু হচ্ছে ওনার ম্যাথটা সলভ করে দিই, হ্যাঁ। তাছাড়া মনে করে যে সারা রাত আমাকে বোকা দিবেনি, তারপরে জি স্যার রাত্রে ঘুমাইতে দিবে না। রাতে মনে করে যে বলে স্যার আমাকে জি এত স্যার। ভালোবাসে, নামাজ পড়ে নাই। স্যার আমাকে এত ভালোবাসে, খাসি খাওয়াতে চালাম, আর আমার দুটো ম্যাথ করলো না, তাহলে আমার একটা ম্যাথ করে জি দিবেন স্যার। স্যার। শেষের ম্যাথটা একটু দেখি স্যার, উঠাতে ঠিক আছে, পারি ঠিক না। আছে, বলেন বলেন আপু বলেন। সূচক থেকে স্যার টিচার ওয়ার্কের মধ্যে হুম 15 16 আর হচ্ছে 14। 15 16 আর 14, ঠিক আছে, ঠাস করে দিচ্ছি। ওকে, 15 16 আগে 14 15 16 করি, এই তো 14 15 16 বলছে, ঠিক আছে এখানে। আচ্ছা 14 15 16 সূচকে পেজ নাম্বারটা বলে দিচ্ছি তাকে। পেজ হচ্ছে, পেজ কত, পেজ হচ্ছে কত 107, 107, হ্যাঁ। 14 নাম্বারটা আগে, 14 নাম্বার বলছে যে এখানে 8 পাওয়ার 3/4 ভাগ হচ্ছে 8 পাওয়ার কত লেখা আছে কত। তো আজকে এগুলো ট্রাই করলেই আপনি পারতেন, তারপরও বলছেন যেহেতু এখানে ভাগ থাকলে এই 3/4 মাইনাস কত হাফ, এটা সহজ ম্যাথ দেখছেন, বুঝতে পেরেছেন? জি এই স্যার একদম সহজ। 10/4 হয়, এখানে কত 3 মাইনাস কত 2 হবে, সমান সমান কত 8, এখানে 1/4, আর এখানে এই 8 কে ভাবে লেখা যায়, বুঝছেন? এই যে 4 এখানে লেখা যায় 8, বুঝতে পারছেন? আপনি মনে করেন যে এখানে মনে করেন এক্স এর পাওয়ার, এখানে মনে করেন এখানে 1 বাই কি আছে, মনে করেন এখানে 1 বাই, মনে করেন যে এখানে স্টার আছে, তাহলে আপনি এটা লিখবেন এই যে এখানে এক্স, এখানে স্টার লিখতে পারেন, একই কথা। আমরা এটার পর এটা লিখি, এটার পর এটাও লিখতে পারি, এই একই কথা, এটা দেওয়া আছে অপশন। ওকে, এরপর হচ্ছে 15 নাম্বার। 15 নাম্বার তো আরো সহজ। 15 নাম্বার বলছে যে √3 আর এখানে √5, এখানে পাওয়ার 4 দেওয়া আছে, তাই না? √3 এখানে, এখানে না √3 √4 এখানে, ঠিক আছে নাকি জানি, √3 √5 পাওয়ার 4, ঠিক আছে। দেখেন ঠিক আছে আমি আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে এখানে এই যে এই 4 মানে কি এর উপর আছে, তার মানে কি এটা 3, এখানে কত 1 হাফ না বলেন? এই 4টা তাহলে এখানেও গুণ হবে, তাই না? 1 বাই লেখেন 5, এখানে কত হাফ, এই 4টা এখানেও গুণ হবে না বলেন? পাওয়ার 4, জি স্যার তাহলে কত, এখানে কত 3 স্কয়ার থাকে, আর এখানে কত 5 স্কয়ার থাকে, এই কাটাকাটি করলে 2 ইনটু কাটাকাটি হয়, তার মানে কত 9 ইনটু কত হচ্ছে 25 সমান সমান কত হবে বলেন? 225, ঠিক আছে 225, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এরপরে কত নাম্বার? 17 নাম্বার না 16 17 16 নাম্বার, এটা একই তো। তো যে 16 এবং 17 তো এরা যমজ 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 ভাই, তো এরা একই জিনিস তো। তারপরে বলছেন, হ্যাঁ মন খারাপ করবেন নি। আচ্ছা দেখেন এখানে কত 3 হবে, এই পাওয়ার কত হচ্ছে এখানে, এখানে কত আছে 6, দেখেন আমি কিন্তু একবারই লিখবো এরপরে, হ্যাঁ। দেখেন এই যে এই 3 মানে কত, এই পাওয়ার এখানে রুট আছে মানে 1/3 না, আর এখানে
এই 4 আছে মানে কত পাওয়ার কত 1/3 না পরে দেখেন এক লাইন ইচ্ছা করে দেখেন 3 এখানে 1/3 এখানে কত 6 হবে এখানে 4 ইন্টু 1/3 ইন্টু কত 6 তাহলে কাটাকাটি করলে এখানে কত 3 বাই কত স্কয়ার আর এখানে 4 স্কয়ার তার মানে কত 9 ইন্টু কত হচ্ছে 16 সমান সমান কত 142 ঠিক আছে আজকে Thank you. পড়বি নামাজের সময় হয়ে যাবে পার হয়ে যাচ্ছে নামাজের সময় তো অনেক ভালো থাকবেন আজকে শেষ হয়ে জি আজকে এখানে আরো অনেক ম্যাথ আছে কিছু ম্যাথ আছে বেশি না তো ওগুলো ট্রাই করেন আমার সলভ ক্লাস তো আছেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আমরা শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম